শুরুতেই বলে রাখি, আজকের এই আলোচনায় আমরা দারুণ রোমাঞ্চকর একটা গল্প জানব, যা শুরু হয়েছিল এক অস্থির রাজার জাঁকজমকপূর্ণ দরবারে আর শেষ হয়েছিল এক এতিম ছেলের জীবনের সবচেয়ে বড় ও কঠিন পরীক্ষার মাধ্যমে। সম্পদের লোভ থেকে শুরু করে পরম সত্যের সন্ধান, কিভাবে একটা সাধারণ ছেলের জীবন পুরোপুরি পাল্টে গেল। চলুন সরাসরি সেই মূল গল্পে ঢুকে পড়ি। একবার ভেবে দেখি এই ভয়ঙ্কর শর্তটার কথা। চারদিকে হাজার হাজার মানুষের ভিড়, দিনপত নীরবতা, আর রাজা তার সিংহাসন থেকে এক চরম আল্টিমেটাম ছুড়ে দিলেন, অর্ধেক রাজত্বের লোভ। হ্যাঁ, এটা যে কারো ভাগ্য বদলে দিতে পারে ঠিকই, কিন্তু রাজার এই অদ্ভুত চুক্তির কৌশল আসলেই মারাত্মক। কারণ শর্ত পূরণে ব্যর্থ হলে নিশ্চিত মৃত্যু, আর এই মৃত্যুর ভয় অর্ধেক রাজত্বের লোভের চেয়েও এত বেশি শক্তিশালী হয়ে দাঁড়ালো যে তা পুরো রাজ্যের মানুষকে একদম স্তব্ধ করে দিয়েছিল। এখন প্রশ্ন হলো, কি ছিল সেই তিনটা প্রশ্ন যা সবার ঘুম কেড়ে নিয়েছিল? প্রথমত, পৃথিবীতে এমন কি আছে যা সবচেয়ে দামি কিন্তু কোনোভাবেই কেনা যায় না? দ্বিতীয়ত, মানুষের চেয়েও বেশি শক্তিশালী কিন্তু মানুষ তাকে বশ করতে পারে, এমন জিনিসটা আসলে কি? আর তৃতীয়ত, পৃথিবীর সবচেয়ে বড় সত্য আর সবচেয়ে বড় মিথ্যা কি? এই তিনটি অসম্ভব ধাঁধা রাজ্যের বড় বড় জ্ঞানী আর আলেমদেরও একদম নিরুত্তর করে দিয়েছিল। আমাদের মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এর উত্তর আসলে কি হতে পারে? পর্ব 1, রাজার মরণঘাতী চ্যালেঞ্জ। যখন পণ্ডিতরা প্রাণের ভয়ে পিছিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমাদের গল্পের মূল পর্ব শুরু হয়। ভিড় ঠেলে এগিয়ে এলো ছেঁড়া কাপড় পরা এক যুবক। ধুলো মাখায় সাধারণ এতিম ছেলের হারানোর মতো কিছুই ছিল না, তাই সে নির্দ্বিধায় রাজাকে জানালো সে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত। ছেলেটি খুব ভালো করেই জানতো উত্তরগুলো সহজে মিলবে না, তাই সে রাজার কাছে শুধু 40 দিন সময় এবং সফরের জন্য একটি দ্রুতগামী ঘোড়া চাইল। কিন্তু শর্ত ছিল একদম পরিষ্কার। প্রথম ধাপ 40 দিন আর ঘোড়া, দ্বিতীয় ধাপ উত্তর খোঁজা, আর তৃতীয় ও সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হলো 40তম দিনের সূর্য ডোবার আগে যদি সে উত্তর নিয়ে না ফেরে, তবে সিপাহীরা তাকে পাতাল থেকেও খুঁজে বের করবে এবং জল্লাদ তার শিরোচ্ছেদ করবে। আর এভাবেই শুরু হলো এক রুদ্ধশ্বাস ক্ষণগণনা। পর্ব 2, এতিম যুবকের মরুভূমির সন্ধান। রাজপ্রাসাদের আরামদায়ক সীমানা পেরিয়ে অজানা এক গন্তব্যে পাড়ি জমালো সেই যুবক। সময় দ্রুত ফুরিয়ে আসছিল, আর উত্তেজনার পারদ যেন বেড়েই চলছিল। সে গ্রামের পর গ্রাম, জঙ্গল পেরিয়ে ছুটতে লাগলো উত্তরের সন্ধানে। কিন্তু সমস্যা হলো, যার সাথেই তার দেখা হতো, এই প্রশ্নগুলো শুনে সবাই একেবারে নির্বাক হয়ে যেত। দেখতে দেখতে এক এক করে 30টা দিন কেটে গেল। তার মানে হাতে আছে আর মাত্র 10 দিন। মৃত্যুর ছায়া তার মাথার উপর আক্ষরিক অর্থেই ঘুরতে শুরু করেছে। এমন হতাশাজনক একটা পরিস্থিতিতে ঘুরতে ঘুরতে সেই যুবক এক নির্জন তপ্ত মরুভূমিতে গিয়ে পৌঁছল। চারিদিকে শুধু বালি আর প্রখর রোদ, আর ঠিক সেখানেই তার দেখা মিল এক বৃদ্ধ দরবেশের সাথে। কিন্তু এই দরবেশকে দেখে যুবক তো রীতিমতো চমকে গেল। একজন বৃদ্ধ একটা মাটির পাত্রে খাবার খাচ্ছিলেন, এবং ওই একই পাত্রে একটি রাস্তার কুকুরও পরম তৃপ্তিতে মুখ দিয়ে খাবার খাচ্ছিল। একদম অদ্ভুত এক দৃশ্যটি দেখে যুবকের মনে তীব্র ঘৃণার জন্ম নিল। সে ভাবতে লাগলো, এরকম একজন মানুষ, যার সাধারণ পরিচ্ছন্নতারও কোনো জ্ঞান নেই, সে কিভাবে এত বড় বড় দার্শনিক প্রশ্নের উত্তর দেবে? পর্ব 3, প্রথম উত্তর, সময়। নিরুপায় হয়ে যুবক তার কাছে নিজের অসহায়ত্বের কথা খুলে বলল। দরবেশ সব শুনে একটু হাসলেন, জানালেন তিনি প্রথম 2টি প্রশ্নের উত্তর একদম বিনামূল্যে দেবেন, কিন্তু তৃতীয় উত্তরটির জন্য তাকে চড়া দাম চোকাতে হবে। যুবক তো এমনিতেই নিজের জান বাঁচাতে মরিয়া। সে ভাবল, এই ফকির আর কি এমন দাম চাইবে, তাই সে সাথে সাথে রাজি হয়ে গেল। কতটা সহজ অথচ গভীর একটা কথা। দরবেশ প্রথম প্রশ্নের উত্তরে বললেন, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো সময়। মানুষ সম্পদ হারালে আবার আয় করতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া একটা মুহূর্ত পুরো মহাবিশ্বের সম্পদ দিয়ে কেনা সম্ভব না। এই অকাট্য উত্তরটি যখন যুবক রাজার দরবারে গিয়ে শোনালো, পুরো দরবার একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। পর্ব 4, দ্বিতীয় উত্তর, নাফস বা অহংকার। প্রথম উত্তরে সন্তুষ্ট হয়ে রাজা তাকে আরও কিছুটা সময় দিলেন, কিন্তু বাকি 2টি উত্তরের জন্য তাকে আবার সেই মরুভূমিতে ফিরে যেতে হলো। সময় কিন্তু বসে নেই,
ডেডলাইন ধীরে ধীরে এগিয়ে আসছে আর সাসপেন্স যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে দরবেশ যে ধারণাটি দিলেন তা সত্যিই অসাধারণ। তিনি বোঝালেন নাফস বা মানুষের অভ্যন্তরীণ ইচ্ছা ও অহংকারের কথা। এটি এমন এক প্রবল শক্তি যা যে কোনো বন্য পশু বা শত্রুর চেয়েও বেশি শক্তিশালী। এই ভেতরের লড়াইয়ের বিষয়টা দ্বিতীয় ধাঁধার একেবারে নিখুঁত একটা উত্তর হিসেবে কাজ করেছিল। যে মানুষ নিজের নফস বা ইচ্ছাকে বশ করতে পারে সে ফকির হলেও রাজাদের মতো দুনিয়া জয় করে, আর যে এই অহংকারের গোলাম হয়ে যায় সে ধ্বংস হয়ে যায়, ঠিক একজন রাজা ফকির হয়ে যাওয়ার মতো। এই অসাধারণ উত্তরটিও রাজাকে গভীরভাবে সন্তুষ্ট করেছিল। যুবক এখন জয়ের খুব কাছাকাছি। পর্ব ৫, চূড়ান্ত মূল্য। কিন্তু আসল পরীক্ষা তো এখনো বাকি। শর্তের শেষ দিন উপস্থিত, হাতে মাত্র ২৪ ঘন্টা সময়। যুবক ছুটে গেল সেই মরুভূমির দরবেশের কাছে, তৃতীয় ও শেষ উত্তরের আশায়। পুরো অর্ধেক রাজত্ব আর অঢের সম্পদ তখন তার চোখের সামনে ভাসছে। যুবক দরবেশকে খুশি মনে মোহরের থলি দিতে চাইল, কিন্তু দরবেশ সোনা বা রাজপ্রাসাদের প্রস্তাব অবলীলায় প্রত্যাখ্যান করলেন। এর বদলে তিনি যা করলেন তা ছিল রীতিমতো অভাবনীয়। তিনি সেই ক্ষুধার্ত কুকুরের উচ্ছিষ্ট বা এঁটো দুধ একটি পাত্রে ঢেলে যুবককে তা পান করার নির্দেশ দিলেন। এটি ছিল যুবকের আত্মসম্মান ও অহংকার চূর্ণ করার এক চরম আঘাত। দরবেশ অত্যন্ত কঠোর ভাষায় বললেন, যদি নিজের অহংকার এতই প্রিয় হয় তবে জল্লাদের কাছে গিয়ে মৃত্যুবরণ করতে। এখানে যুবককে এক অসম্ভব কঠিন বেছে নেওয়ার মুখে দাঁড় করানো হলো। একদিকে রাজার হাতে নিশ্চিত শারীরিক মৃত্যু, আর অন্যদিকে দরবেশের হাতে নিজের অহংকারের আধ্যাত্মিক মৃত্যু। পর্ব ৬, চূড়ান্ত সত্য। জীবন বাঁচাতে নিরুপায় যুবক অবশেষে চোখ বন্ধ করে সেই কুকুরের এঁটো দুধ গলায় ঢেলে দিল, আর সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। তার সমস্ত দম্ভ, সমস্ত অহংকার যেন ওই বালিতে মিশে গেল। আর ঠিক এই রূপান্তরের মুহূর্তেই যখন সে একদম ভেঙে পড়া এক মানুষ, দরবেশ তাকে দিলেন সেই কাঙ্ক্ষিত শেষ জ্ঞান। সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে যুবক দরবারে পৌঁছালো, আর সবাইকে অবাক করে দিয়ে জানালো, পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু, যাকে কেউ কোনোদিন এড়াতে পারে না। আর সবচেয়ে বড় মিথ্যা হলো এই জীবন, যাকে আমরা আপন মনে করি, সাজাতে ব্যস্ত থাকি, কিন্তু এটি যে কোনো সময় ধোঁকা দিয়ে যায়। এই অসামান্য উত্তরে দরবার ফেটে পড়ল প্রশংসায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর পরের ঘটনা। রাজা যখন তাকে তার প্রতিশ্রুত অর্ধেক রাজত্ব দিতে চাইলেন, যুবক সেই জাঁকজমকপূর্ণ মুকুট প্রত্যাখ্যান করল। সে বুঝতে পেরেছিল যে যখন মৃত্যুই সবচেয়ে বড় সত্য, তখন এই মিথ্যা জীবনের জন্য সে সম্পদের এত ভারী বোঝা কেন বইবে। সে রাজাকে অনুরোধ করল সেই সম্পদ গরিব আর এতিমদের মধ্যে বিলিয়ে দিতে। তারই অভ্যন্তরীণ পরিবর্তন এতটাই গভীর ছিল যে এরপর আমরা এক অভূতপূর্ব দৃশ্য দেখতে পাই। যুবক রাজপ্রাসাদের আরামদায়ক জীবন চিরকালের জন্য পেছনে ফেলে খালি পায়ে আবারও সেই জ্বলন্ত মরুভূমির দিকে পা বাড়ায়। তার মনে তখন শুধু একটাই চিন্তা, তাকে সেই দরবেশের কাছে ফিরে যেতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে এবং বাকি জীবন তার সেবা করতে হবে। মরুভূমিতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একসময় সে বালির ওপর অজ্ঞান হয়ে পড়ে, আর সেই ঘোরের মধ্যেই সে এক স্বপ্ন দেখে। উজ্জ্বল চেহারার সেই দরবেশ এসে তাকে বলছেন, অভিনন্দন, তুমি তোমার অহংকারকে জয় করেছ, তুমি এখন মুক্ত। তার এই আধ্যাত্মিক বিজয়ের স্বীকৃতি ছিল অত্যন্ত মধুর। কিন্তু পরের দিন সকালে ঘুম ভাঙার পর সে যখন সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালো, সে অবাক হয়ে গেল। সেখানে কিছুই ছিল না, না সে কুঁড়েঘর, না কুকুর, আর না সে বৃদ্ধ দরবেশ, যেন সেখানে 100 বছর ধরে কেউ বাসই করেনি। সে পথপ্রদর্শক রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিলেন, আর যুবকটি চিরকাল তার সে অদৃশ্য গুরুর খোঁজে মরুভূমিতেই থেকে যায়। আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটি গভীর দার্শনিক প্রশ্ন রেখে যাওয়া যাক। মৃত্যু যদি চূড়ান্ত সত্য হয়েই থাকে, তবে একটু ভেবে দেখার বিষয়, আমাদের দৈনন্দিন জীবনের কতটুকু অংশ আমরা নিজেদের অহংকারের মিথ্যা বিভ্রম আর মোহ দিয়ে চালিয়ে নিচ্ছি। আজকের এই চমৎকার বিশ্লেষণটি এখানেই শেষ করছি। নতুন কোনো কৌতূহল উদ্দীপক বিষয় নিয়ে আবারও কথা হবে।
শিখতে থাকি, জানতে থাকি।